HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো CSS এর কিভাবে আমরা সিলেক্টর ইউজ করতে পারি, অর্থাৎ CSS এর সিলেক্টর নিয়ে। তো প্রথমত আমরা আমাদের style.css ফাইলটাতে চলে আসব। তো আমরা যখনই আমাদের কোনো HTML এর ট্যাগকে আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা একভাবে করতে পারি। আমরা যখন কোনো একটা আইডি দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে আমরা আরেকভাবে সিলেক্ট করতে পারি। যখন কোনো একটা ক্লাসকে সিলেক্ট করতে হবে তখন সেটা হবে আরেকভাবে। আর আমরা চাইলে গ্রুপ ওয়াইজও সিলেক্ট করতে পারি। এখন আমরা এটা দেখার জন্য আমাদের যে index.html ফাইলটা আছে তার মধ্যে যাব এবং এখানে এসে আমাদের এটা কেটে দেব এবং আমরা এখানে ডিক্লেয়ার করব h1। আচ্ছা, h2 নিলাম আমরা, this is h2, অর্থাৎ এখানে আমরা লিখলাম this is h2। তারপর এখানে আমরা একটা বিয়ার ট্যাগ নেই, তারপর এইখানে এসে আমরা একটা প্যারাগ্রাফ নেব, লিখব this is paragraph। তাহলে আমাদের দুইটা এলিমেন্ট এখানে হলো। এখন আমরা আরেকটা ট্যাগ নিব, সেটা হচ্ছে আমাদের, আমরা ধরি এটা হচ্ছে আমাদের h3, this is h3। এখন যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের এই লাইভ সার্ভারটা ডিসপোজ করি এবং আমাদের গো লাইভে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো দিস ইজ h2 এবং দিস ইজ প্যারাগ্রাফ আর দিস ইজ h3। এখন আমরা এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছি, সেই বর্ডারটা হচ্ছে আমাদের CSS এর কারণে হয়েছে। আমরা যদি style.css এ যাই এবং এখান থেকে এই বডি ট্যাগটা কেটে দিই, কন্ট্রোল এস প্রেস করি, তাহলে আমাদের ওয়েবসাইটে বর্তমানে আমাদের কোনো বর্ডার নেই। তো এখানে আমাদের হেডার দেখাচ্ছে, তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, তারপর h3 অর্থাৎ হেডার 3। এখন আমরা দেখব কিভাবে আমরা এদেরকে সিলেক্ট করতে পারি। প্রথমত আমরা যখন কোনো ট্যাগকে সিলেক্ট করতে চাইবো, অর্থাৎ কোনো এলিমেন্টকে আমরা যখন সিলেক্ট করতে চাইবো, তখন সেটার ক্ষেত্রে আমরা তার নাম বলে দেব, অর্থাৎ আমরা ওই ট্যাগটার নাম শুধু বলবো। যেমন আমরা চাচ্ছি বডি ট্যাগ, অর্থাৎ বডি ট্যাগের ভিতরে যা আছে সবার উপরে যেন এটা অ্যাপ্লাই হয়, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে বডি ট্যাগ। সেম ভাবে আমরা যদি চাই প্যারাগ্রাফের উপর যা আছে তা যেন অ্যাপ্লাই হয়, সেই জন্য আমাদের লিখতে হবে পি ট্যাগ। এবং সেম ভাবে আমরা h1 এবং h3 এর ক্ষেত্রেও লিখতে পারি। এই যে প্রসেসটা, অর্থাৎ ওই ট্যাগকে খুঁজে বের করার যে প্রসেসটা এখানে আমরা ইউজ করেছি, এটা হচ্ছে HTML, এটা হচ্ছে CSS এর সিলেক্টর। তো এইভাবে আমরা জাস্ট এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। এখন আমরা দেখব যে এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, অর্থাৎ আমরা দ্বিতীয় প্যারাগ্রাফ নিব, লিখব দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ। এখন আমরা যদি চাই যে আমাদের এই প্যারাগ্রাফগুলোকে কালারফুল করতে, অর্থাৎ এদের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে প্রথমত আমরা বডি ট্যাগের যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেব হচ্ছে লাইট ব্লু। কন্ট্রোল এস প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড কিন্তু লাইট ব্লু হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আমরা এই হেডার 1 বা হেডার 2টাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। সেই জন্য আমরা যে আমাদের হেডার 1 এখানে সিলেক্ট করা আছে, সেম ভাবে আমরা হেডার 2 এর জন্য একটা সিলেক্টর লিখব, সেকেন্ড ব্র্যাকেট দিব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাদের প্রপার্টিজ এবং ভ্যালু গুলো বলে দিতে হবে। তো আমরা চাচ্ছি যে হেডার 2, অর্থাৎ আমাদের যেই শিরোনাম 2 আছে তার কালারটা যেন, অর্থাৎ টেক্সটের কালার যেন রেড হয়, এই জন্য আমরা রেড দিলাম। কন্ট্রোল এস প্রেস করে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমরা দেখতে পারবো যে আমাদের হেডার 2 এর কালারটা রেড হয়ে গেছে। সেম ভাবে আমরা চাচ্ছি যেন আমাদের এই প্যারাগ্রাফটার, অর্থাৎ প্যারাগ্রাফের যে টেক্সটটা আছে তার কালার যেন ইয়েলো হয়। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেম ভাবে আমরা এখানে এসে লিখতে পারি কালার ইয়েলো। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের দুটো প্যারাগ্রাফেরই, অর্থাৎ এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, দুটোরই আসলে তার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে না, আমাদের শুধু এই প্রথম প্যারাগ্রাফটা ইয়েলো দরকার, কিন্তু সেকেন্ডটা আমাদের অন্য কালার দরকার, চাই ব্লু দরকার বা ডার্ক ব্লু দরকার। তো সেটা আমরা কিভাবে করতে পারি, এই জন্য আমরা আমাদের index.html এ চলে আসবো। আমাদের যে সেকেন্ড প্যারাগ্রাফ আছে তার জন্য আমরা একটা আইডি দিব, আইডি আমরা দিব যে সেকেন্ড প্যারাগ্রাফ। তাহলে আমাদের এটা কি হলো, একটা নতুন আইডি আমরা এই প্যারাগ্রাফের মধ্যে অ্যাপ্লাই করলাম। তো আমরা এই আইডিটা সেভ করব, অর্থাৎ কপি করব, তারপর এখানে এসে আমরা সেই আইডিটাকে খুঁজে বের করব। তো সিএসএস এ যখনই আমরা কোনো একটা আইডি ডিফাইন করব, অর্থাৎ আইডি খুঁজে বের করতে চাইবো এবং সেই আইডির সাহায্যে আমাদের আমরা স্টাইল করতে চাইবো, সেজন্য আমাদের অবশ্যই এই হ্যাশ সাইনটা দিতে হবে, তারপর হচ্ছে আমাদের সেই আইডিটা দিতে হবে। তো আমরা এটাকে কপি করি, কপি, এবং এখানে এসে আমরা সেটা পেস্ট করে দেব। তাহলে সেই আইডিটাকে সে খুঁজে বের করবে, সেটা যে কোনো ট্যাগের ভিতরে থাক না কেন। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সেই প্যারাগ্রাফ ট্যাগটা, যেটাকে আমরা চাচ্ছি কালারটা একটু ব্লু করে দিতে, ডার্ক ব্লু। কন্ট্রোল এস প্রেস করে যদি আমরা যাই,
তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রথম প্যারাগ্রাফটা কিন্তু ঠিকই ইয়েলো আছে, কিন্তু আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটা আইডি দিয়ে আমরা স্টাইল করেছি এবং সেটাকে আমরা নতুন আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ এবং তার কালার হচ্ছে ব্লু। তো এইভাবে আমরা চাইলে আইডি দিয়ে সেই ট্যাগটাকে খুঁজে বের করতে পারি, অথবা আমরা চাইলে ক্লাস নেম দিয়েও খুঁজে বের করতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি, যখন আমরা ক্লাস ইউজ করি, অর্থাৎ ক্লাস মানে হচ্ছে যখন আমরা চাইবো যে একই জিনিস যেন আমাদের অনেকগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, সেটা ভিন্ন ভিন্ন ট্যাগ হতে পারে। অর্থাৎ আমরা যদি চাই যে শুধু প্যারাগ্রাফ ট্যাগের ক্ষেত্রে না, এই কালার ইয়েলোটা আমরা চাচ্ছি যে এই স্ট্রির মধ্যে অ্যাপ্লাই হতে, তাহলে আমরা এটার ক্লাস ডিফাইন করে দিতে পারি। একটা ক্লাস ধরে নেই এটা হচ্ছে ইয়েলো ক্লাস, অর্থাৎ আমরা চাই যে এই ক্লাসের যতগুলো আছে সবার এলিমেন্ট হবে ইয়েলো, অর্থাৎ সবার কালার হবে ইয়েলো ইয়েলো। তো সেই জন্য আমরা সবাইকে এই ক্লাসের মধ্যে নিয়ে আসবো ইয়েলো। সেম ভাবে আমরা যদি চাই যে না আমাদের এই H2 ট্যাগটাও ইয়েলো ক্লাসে হোক, মানে হচ্ছে তার কালারটা ইয়েলো হোক, সেই জন্য আমরা তাকেও ইয়েলো ক্লাসের ভিতর নিয়ে আসবো। তো এইভাবে আমরা H3 এবং P ট্যাগ এবং H2 ট্যাগ সবগুলোকে কিন্তু আমাদের একটা ক্লাসের অর্থাৎ একটা শ্রেণীর আন্ডারে নিয়ে এসেছি। তো এখন কন্ট্রোল এস প্রেস করলাম, আমরা এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে এসে সেই ক্লাসটাকে আমরা ডিফাইন করব, অর্থাৎ সেই ক্লাসটা আসলে কি সেটা আমরা বলে দেব। এই জন্য আমরা যখন এই ক্লাস লিখবো, অর্থাৎ ক্লাস দিয়ে যখন আমরা সিএসএস স্টাইল করব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডট এটা দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ ডট যখন আমরা দিব তখন সিএসএস ধরে নেবে যে এরপরে হচ্ছে কোন একটা ক্লাসের নাম। তো আমাদের ক্লাসের নাম হচ্ছে ইয়েলো। এখন আমরা এই ইয়েলো ক্লাসের ভিতর যা ডিফাইন করব সবগুলো হচ্ছে আমাদের এই ইয়েলো ক্লাস যে সকল এলিমেন্ট আন্ডারে ছিল, অর্থাৎ এই এলিমেন্টটা ছিল H2, তারপর ছিল আমাদের এই পি ট্যাগটা ছিল, এই পি ট্যাগটা ছিল ইয়েলো ক্লাসের, তারপরে এই H3, সবগুলোর মধ্যে আমাদের সেই ইয়েলো ক্লাসের প্রপার্টিজ গুলো আমরা দেখতে পারবো। তো আমরা দেখি এটা একটু, আমরা এই সবগুলার বর্ডার দিয়ে দিব। বর্ডার দিব আমরা 2 পিক্সেল সলিড রেড। কন্ট্রোল এস যদি প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই H2টা এবং আমাদের এইটা এবং আমাদের H3 সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একই জিনিস অ্যাপ্লাই হয়েছে। তো এইভাবে আমরা গ্রুপ আকারে অর্থাৎ ক্লাস আকারে আমরা সিলেক্ট করতে পারি যে আমাদের অনেকগুলো এলিমেন্টের যদি একই স্টাইল দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ক্লাসের মধ্যে ওদেরকে নিয়ে আসতে পারি, যে ওদেরকে একটা ক্লাস দিয়ে দেবো আমরা এবং সেই ক্লাসটাকে আমরা এভাবে ডিফাইন করে দেবো যে ক্লাসের ভিতর আমরা কি স্টাইল চাই। এখন যদি আমরা গ্রুপ আকারে করতে চাই, অর্থাৎ আমরা যদি চাই যে একই প্রপার্টিস আমাদের বিভিন্ন ট্যাগের ক্ষেত্রে অ্যাপ্লাই হতে, তাহলে আমরা এইভাবে আমরা লিখতে পারি H1 H2 এবং আমরা যদি চাই P ট্যাগ, এভাবে আমরা গ্রুপ আকারে আমরা একই জিনিস সবগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এটা ছিল ভিন্ন ভিন্ন ধরনের সিএসএস এর সিলেক্টর, অর্থাৎ কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। আমাদের মেইন জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কোনো ট্যাগকে সিলেক্ট করব সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওই ট্যাগটা বলে দিলেই হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্টাইলিং আমরা শুরু করব। যখন আমরা কোনো আইডি দিয়ে কোনো ট্যাগকে চেঞ্জ করতে চাইবো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই হ্যাশ সাইনটা দিতে হবে, তারপর সেই আইডির নাম, তারপর আমাদের যা করার অর্থাৎ আমাদের স্টাইলিং আমরা শুরু করতে পারবো। আর যদি আমরা ক্লাসের মধ্যে করতে চাই সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই ডট দিয়ে নিতে হবে এবং সেই ক্লাসের নামটা বলতে হবে, তারপর আমরা আমাদের স্টাইলিং করতে পারবো। যদি আমরা গ্রুপ আকারে করতে চাই তাহলে আমাদের ওই ট্যাগগুলা লিখবো এবং কমা দিয়ে আমরা এটার ভিতরে আমরা ডিজাইন করতে পারি। তো এই 3 বা আরো উপায় রয়েছে, আমরা এই 3টাই মেইনলি মনে রাখবো, যেটা হচ্ছে মেজর আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হবে। তো এভাবে আমরা চাইলে আমাদের সিএসএস এর মধ্যে ভিন্ন ভিন্ন এলিমেন্টকে আমরা সিলেক্ট করতে পারি এবং তার স্টাইল করতে পারি। থ্যাংক ইউ।